সকাল সকালই এই পার্সেলটা চলে এসেছে নায়কা থেকে। চিংকির বেশি তাড়া, ভেতরে কি আছে দেখি তো। নমস্কার বন্ধুরা, আপনারা সবাই কেমন আছেন? আলাপ নন্দিনীর একটি নতুন ভিডিওতে আপনাদের সকলকে স্বাগত। আজকে শুক্রবার, এই যে আপনাদের দাদা আর আমি হনুমানজির এই পতাকাটা লাগালাম। দেখুন, অনেক সকালে উঠেছি জানেন, সকালে উঠে সমস্ত কাজ করে এই পতাকাটা লাগালাম। আর বন্ধুরা, সকাল সকাল এই রামনবমীতে এই পতাকাটা লাগিয়ে মনে যে কি শান্তি লাগছে না, আপনাদের কি বলবো। গতকালই বলেছিলাম ঠাকুর দেখতে যাব, তো রাত্রেবেলা ঠাকুর দেখতে গেছিলাম। খুব ভালো লাগলো জানেন, মূর্তিটা এত সুন্দর করেছিল না, মনে হচ্ছে মায়ের মুখের দিকে তাকিয়েই রই। তো খুব ভালো লাগলো। কালকে বেরিয়েছিলাম, ওই সন্ধ্যের দিকেই বেরিয়েছিলাম, আমি আর আপনার দাদা বেরিয়েছিলাম। বাবু যায়নি, বাবু চিংকি ছিল ঘরে। বাবু বললো না মা আমি যাবো না। আমি বললাম যে তুই যা, বাবার সাথে দেখা। বললো না আমি যাবো না, তুমি আর বাবা যাও। আমরা দুজনে গেছিলাম। আপনাদেরকে আজকের ভিডিওতেই দেখাবো কি কি ঠাকুর দেখেছি কালকে আমরা। চলুন দেখা যাক। আর বাবু মাঠে খেলতে গেছে, সকাল সকাল চলে গেছে, বন্ধুদের সাথে খেলাধুলো করছে। ওই যে দেখা যাচ্ছে, দেখুন দাঁড়িয়ে রয়েছে, ওই যে ফুল প্যান্ট পরে গেঞ্জি পরে। আর আমাদের এখানে বন্ধুরা জানেন, রামনবমীর পুজো বিশাল বড় করে ধুমধাম করে হয়। এই যে আমাদের এখানে হনুমানজির মন্দির আছে, এই মন্দিরটা আপনাদেরকে একদিন দেখাবো। সমস্ত ঠাকুরের মন্দির আছে জানেন, মা কালী, তারপর মহাদেব, হনুমানজি, বড় ঠাকুর, সমস্ত ঠাকুরের মন্দির রয়েছে এখানে। এই মন্দিরটা আপনাদের একদিন দেখাবো। এখানে আজকে রাত্রেবেলা প্রত্যেকবারই এই মন্দিরে রাত্রেবেলা খাওয়া দাওয়া করানো হয়। তা প্রত্যেকবার খিচুড়ি না হলে পোলাও। তা এবারটা শুনছি খিচুড়ি পোলাও কিছু খাওয়াবে না, লুচি খাওয়াবে। লুচি, ছোলার ডাল, আলুর তরকারি, তারপর বোঁদে, এইসব খাওয়ানো হবে। তা দেখি রাত্রেবেলার দিকে যাব, আপনার দাদা আর আমি। বাবু বলেছে বন্ধুদের সাথে যাবে, ও আগেই যাবে। ও এলে তারপর চিংকি থাকবে, তো সবাই তো একসাথে বেরোতে পারবো না। ও ঘরে এলে তারপর আমি আর আপনার দাদা যাবো, একটু গিয়ে প্রসাদ খেয়ে আসবো। চিংকিও ঘুম থেকে উঠে গেছে, চলুন দেখি চিংকি কি করছে। চিংকি কই আমার চিংকি, কই আমার চিংকি মহারানী? এই তো আমার চিংকি, এই তো আমার চিংকি। উড়ি উড়ি ছোনাটা, তোমার ঘুমা হয়ে গেছে? তুমি ঘুমা করে নিয়েছো? ছড়ো ছড়ো, তোমার কম্বলটা ভাঁজ করে রাখি। চিংকির বিছানাপত্রগুলো গুছিয়ে রাখি। কে যাই, চলো দেখি দেখি কে এসছে, দেখি তো। এই দেখুন বন্ধুরা, সকাল সকালই এই পার্সেলটা চলে এসছে নায়কা থেকে। কিছু জিনিস অর্ডার করেছিলাম, তো দেখি সমস্ত কিছু ঠিকঠাক এসেছে কিনা। চলুন খুলি, দেখি দেখি, দাঁড়া খুলি, দেখি তো চিংকি কি মাখবে। দেখি চিংকি কি কি আছে ভেতরে। মা সরো সরো, লেগে যাবে লেগে যাবে। আমার থেকে চিংকির বেশি তাড়া, ভেতরে কি আছে দেখি তো। এত সুন্দরভাবে প্যাকেজিং করে দেয় না, খুলতেই অনেক সময় লেগে যায়। দুটো দেখি খুলে দিলাম, দেখি কি আছে। এই যে শ্যাম্পুটা অর্ডার করেছিলাম, রাগার অ্যান্টি হেয়ার ফল। আর এটা মনে হয় ফ্রি এসছে। এই যে সেটাফিলের ক্লিনজারটা, এটা ফ্রি দিয়েছে। আর দেখি, হ্যাঁ এই যে এটা হচ্ছে সেটাফিলের ক্লিনজার, এটার সাথে ওটা ফ্রি দিয়েছে। এইটা আর কিছু করেছিলাম অর্ডার, আপনি দেখতে পাচ্ছি না। জিনিসের থেকে কাগজই থাকে বেশি, দেখুন। ও এইটা একটা নেল পলিশ মনে হচ্ছে, দেখি তো খুলে। আর এই যে এই নেল পলিশটা, কালারটা না আমার খুব পছন্দ হয়েছে। এই যে নায়কার নেল পলিশ, এই যে খুব সুন্দর কালারটা, দুর্দান্ত কালার। দেখাচ্ছি আপনাদের। আমি না বেশি বড় বড় নখ রাখতে পারি না জানেন বন্ধুরা, আমার নখগুলো সেই ছোটই হয়ে যায়। এই দেখুন একটু লাগিয়ে দেখালাম, এই যে কালারটা সুন্দর না, খুব সুন্দর কালারটা। ব্যাস এই কটা জিনিস এসছে, আর দেখুন কত কাগজ। এই যে এগুলো এসছে,
এই জিনিসগুলো এসছে। দেখুন চিঙ্কি মনে হয় বুঝতে পেরেছে এগুলো ওর জিনিস নয়। চিঙ্কি তুমিও মাখতে পারো, তুমি পরবে? তোমার নখগুলো তো বেশ বড় বড়। আসো আসো, দেখি নেল পলিশ পরিয়ে দিই। পরবে তুমি? পরবে? দেখি দেখি দেখি, নখে নখে পরিয়ে দিই, পরিয়ে দেবো, সাজুগুজু করিয়ে দেবো। করবে? শ্যাম্পু মাখবে? মাখবে চিঙ্কি, ওই অবস্থা রে। তাহলে বন্ধুরা চলুন কালকে আমরা কোথায় কোথায় ঠাকুর দেখলাম পুরোটাই আপনাদের সাথে শেয়ার করি। চিঙ্কি বন্ধুরা এখন রাত 9:45, আমি আর আপনার দাদা চলে এসেছি বাসন্তী ঠাকুর দর্শনে। এটা হচ্ছে আসানসোলের মহাবীর স্থান। এই মন্দির আমি আপনাদের আগেও শেয়ার করেছি, দেখিয়েছি। তা এই মন্দিরে জানেন তো সারা বছর ধরে সমস্ত পুজোগুলো খুব সুন্দর মতো অনুষ্ঠিত হয়, মানে প্রত্যেকটা পুজোই হয় আর খুব সুন্দরভাবে সাজানো হয়। আর মায়ের মুখটাও এত সুন্দর করেন আর প্রত্যেকবার খুব ভালো লাগে আমার এই মন্দিরে আসতে। জানেন দেখুন সমস্ত কিছু দিয়ে কি সুন্দর মতন করে সাজিয়েছে মণ্ডপটা। প্রচুর ভক্তের সমাগম হয়, প্রচুর লোক আসে, তারপর প্রসাদও খাওয়ানো হয়। আমাদের আর প্রসাদ খাওয়া হয়নি, রাত 9:45 বাজে, তো অনেকটাই দেরি হয়ে গেছে, সেই জন্য ঠাকুর দর্শন করেই আমরা চলে গেছিলাম। দেখুন মায়ের মুখটা কি সুন্দর, খুব ভালো লাগে দেখতে। এই মন্দিরে বন্ধুরা আমি ছোটবেলা থেকেই আসি, জানেন তো। আগে ছোট যখন ছিলাম তখন মা বাবার সাথে আসতাম ঠাকুর দর্শন করতে, এখন আপনাদের দাদার সাথে আসি। আর যতবারই আসি মায়ের মুখটা এত সুন্দর লাগে না, খুব ভালো লাগে এই মন্দিরে আসতে। এত সুন্দরভাবে সমস্ত কিছু সাজিয়ে গুছিয়ে করা হয়, প্রত্যেকটা জিনিস, প্রত্যেকটা পুজো খুব সুন্দর মতো সাজিয়ে গুছিয়ে করে এরা সব। মানে ব্যবস্থাপনা এখানে খুব সুন্দর এই মন্দিরে, জানেন তো। আর এই দেখুন এখানে নবরাত্রির কি সুন্দর গান সব চলছে, খুব ভালো লাগছে জানেন তো। মানে পরিবেশটা এত সুন্দর লাগছে না, কিন্তু বেশিক্ষণ তো দাঁড়াতে পারবো না, 9:45 বেজে গেছে, অনেকটা রাত হয়ে যাচ্ছে। এখান থেকে যাব আবার আরেকটা ঠাকুর দর্শন করতে, চলুন যাওয়া যাক। এই দেখুন বন্ধুরা হনুমানজির মন্দিরে চলে এসেছি। জয় শ্রীরাম। আসলে কালকে জানেন তো একটা পতাকা লাগাবার ইচ্ছে আছে হনুমানজির, তো সেই পতাকাটাই এখানে শুদ্ধি করতে এসেছি। বন্ধুরা এখন রাত ঠিক 9:45, আমরা চলে এসেছি বানপুরে। চলুন এই যে চলে এসেছি আবার আরেকটা পুজোতে। এখানে লাইটিংটা কি সুন্দর করেছে দেখুন, মানে সারা রাস্তা জুড়ে লাইটিংটা কি ভালো লাগছে না দেখতে। এখানে একরকম, তারপর প্যান্ডেলটা মাঝখানে, আবার ওই দিকটা অন্যরকম লাইটিং করেছে। চলুন মণ্ডপটা ঘুরে দেখাই আপনাদের। বন্ধুরা এটা হচ্ছে বানপুরের খেয়ালি সংঘের পুজো। প্রতি বছরই এখানে মণ্ডপসজ্জা আর প্রতিমা এত সুন্দর হয় না, মানে আপনাদের কি বলবো। চলুন আপনাদের ঘুরে দেখাচ্ছি। দেখুন মণ্ডপসজ্জা কি সুন্দর করেছে, আর প্রতিমার দিকে তাকালে মনে হচ্ছে তাকিয়েই থাকি, এত মিষ্টি মুখখানা করেছে। বার্নপুরে আরও 2-1টা বাসন্তী পুজো হয় জানেন তো বন্ধুরা, তবে হাতে তো খুব একটা বেশি সময় নেই, সেজন্য আর দেখতে যেতে পারবো না। এই মায়ের মুখ দর্শন করেই আমরা চলে যাব বাড়ির দিকে। দেখুন আপনাদের দেখাচ্ছি মায়ের প্রতিমাটা, এত সুন্দর মুখখানা করেছে না, মনে হচ্ছে তাকিয়েই থাকি, এত সুন্দর ঠাকুরের গান চলছে, খুব ভালো লাগছে। জয় মা বাসন্তী। তাহলে বন্ধুরা আজকের ভিডিওটা এখানেই রাখছি, দেখা হচ্ছে আবার পরের একটি নতুন ভিডিওতে। আর আমার ভিডিওগুলো যদি ভালো লাগে তাহলে একটা লাইক শেয়ার করে দেবেন। আর যারা নতুন এখনও চ্যানেলটিকে সাবস্ক্রাইব করেননি তারা প্লিজ একটু সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। সবাই সুস্থ থাকবেন, ভালো থাকবেন, আনন্দে থাকবেন।